কথা বলছেন না কেন? কি নাম আপনার? ইজিনেট। হোয়াট ইজিনেট? না না, মানে দীপা আন্টি আছেন? মা, মা, কই মা? তোমার কাছে একটা ইজিনেট এসছে। ইজিনেট দিয়ে আমি কি করব? চলে যেতে বল। মনে হয় না যাবে। তুমি এসো, এসে রিসিভ করো। কি আসলো এখন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে বাবা? জি, আমার নাম আবির, আমার মায়ের নাম ফরিদা, আপনার স্কুল বান্ধবী। ও হ্যাঁ হ্যাঁ, তুমি ফরিদার ছেলে? আমার তো ফোনে কথা হয়েছে। আমি বলছিলাম তোমাকে পাঠিয়ে দিতে। কোন ছোট্টবেলায় দেখেছে, কত বড় হয়ে গেছে, কিভাবে চিনবে বলো? মা, তোমার ইজিনেট বাবাকে ভেতরে নিয়ে এসে কথা বলো। এসো বাবা, এসো ভেতরে এসো। এই বাড়িতে সবাই একটু বেশি কথা বলে, একটু মনে করো বাবা। চলো পরিচয় করে দিই। আমার বড় মেয়ে সুহি, অনার্স ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। আর ছোট মেয়ে জুই, ও ইন্টার ফার্স্ট ইয়ার। আমার বান্ধবী ফরিদার ছেলে আবির আমাদের এখানে থাকবে, কাজের খুঁজে এসছে। বুঝতে পারছিস? বুয়া, বুয়া, কি ব্যাপার? এত বড় ঘুমটা দিয়েছো কেন তুমি? এখানে তুমি কেউ কোন হিসাবে দেখতে আসেনি। আম্মা আপনি তো জানেন আমি পরপুরুষের সামনে যাই না। চুপ, বেশি কথা বলবে না। যাও ভাইয়াকে নিয়ে যাও, গেস্ট রুমটা দেখিয়ে দাও। যাও ভাইজান আহেন, আমার পিছে পিছে আহেন। হলো ব্যাপার, এই জন্য বলি ঘুমটা নামাও। তোমার এত বেশি লম্বা ঘুমটা দিতে হবে না, কথা শোনে না। আচ্ছা তুই লোকজন দেখলে বেশি বেড়ে যাস না? আজকে হবে না কোনোদিন। যা ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি। সারাদিন ঘরে বসে তুমি কি করো? শরীর খারাপ? শরীর খারাপ হলে ডাক্তার দেখাও। আর যদি শরীর ভালো থাকে তাহলে একটু বাইরে বেরিয়ে ঢাকার রাস্তাঘাটগুলি চেনার চেষ্টা করো। জি আঙ্কেল, আমি তো সেটাই চেষ্টা করছি। ঘরে বসে তুমি ঢাকা শহরের রাস্তাঘাট চেনার চেষ্টা করছো? জি, ইন্টারনেটে। তা চাকরিটার চেষ্টাও কি তুমি ঘরে বসেই করবে? জি, সেটাও চেষ্টা করছি, শিগগিরই হয়ে যাবে আশা করছি। বাহ, চমৎকার। যাও যাও, তুমি আমার সামনে থেকে যাও, না হলে আরো চমৎকার কিছু ঘটে যাবে। এমনিতেই অনেক চমৎকার কিছু আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যাও। কি হলো, দাঁড়ালে কেন? যাও। আবির কোথায়? তুমি কাকে পাগল বলছো? কাউকে না, নিজেকেই পাগল বলছি।
আরে আসুন, বসুন। তো আপনার ইজিনেটের কি খবর? ওয়ান্ডারফুল। এই ইজিনেট মানে ইন্টারনেট তো আমার লাইফটা ইজি করে দিল। তো আজকে কি করছেন, প্ল্যান কি আজকে? আমি তো সারাদিন ইন্টারনেট নিয়ে আছি। জানেন, একটা জিনিস দেখলাম, আজকাল ইন্টারনেটেও কেনাবেচা হচ্ছে। আর কিছু তো মানুষের ঘর থেকেই বেরোতে হবে না, কিছুদিন পর মানুষ হয়ে যাবে রোবট, আর রোবট হয়ে যাবে মানুষ। আমি ভাবছি চাকরি আর খুঁজবো না, বাবার কাপড়ের ব্যবসাটা কিভাবে বড় করা যায় ইন্টারনেট থেকে তারই আইডিয়া নিচ্ছি। এটা একটা ভালো আইডিয়া। চাকরির চেয়ে নিজে কিছু করার মজাই আলাদা। জানেন, একটা নামও ঠিক করেছি। কি নামটা হচ্ছে fashionDhaka.com। ওয়াও, গ্রেট। থ্যাংক ইউ।
জাহিদ নামে একটা ছেলেকে দেখলাম তোমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে। ছেলেটা কে? ও আমার কলেজের বন্ধু, গ্রামে থাকে। ইজিনেট 2। ইজিনেট 2? জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু জানো সব সৌন্দর্যের মাঝখানেই কিছু ভয়ঙ্কর জিনিস লুকিয়ে থাকে। আর যখন সেই ভয়ঙ্কর জিনিসটা বের হয়ে আসে তখন সব সৌন্দর্য ম্লান হয়ে যায়। তাই সুন্দর কিছু দেখলে আমার মধ্যে একটা অজানা ভয় কাজ করে। এত সুন্দর একটা জায়গায় এসে তোমার এসব কথা না বললে হতো না? ও 1 মাসের মধ্যে শুরু হয়ে যাবে আশা করছি। লোকেশন ঠিক করেছো? না এখনো ফাইনাল করিনি, তবে 2-1টা দেখি ঠিক হয়ে যাবে। যদি লক করি লোকেশন তোমাকে নিয়ে যাব। তুমি আগে যাও। তুমি আগে যাও। তোমার মেয়েকে সামলাও। কেন আমার মেয়ে আবার কি করলো? তোমার বান্ধবীর ওই অপদার্থ ছেলেটার সঙ্গে তোমার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। কি আজে বাজে কথা বলছো তুমি? আজে বাজে কথা নয়, আমি নিজের চোখে দেখে এসেছি। তুমি খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, তুমি হইচই করো না। ওই ছেলেকে আজকেই বাড়ি থেকে বের করো। এ ব্যাপারে আমি আর কোনো দ্বিতীয় কথা শুনতে চাই না। কি বলছো এসব তুমি? কিসের সম্পর্ক হবে? তো বাবা তো এই দুজনকে দেখেছেন একসাথে। কি দেখেছে? তর্ক করবি না, আমি যা জিজ্ঞেস করছি সরাসরি তার উত্তর দে। কি জানতে চাও বলো। আবির সাথে তোর কিসের সম্পর্ক, কিসের রিলেশন? আমরা খুব ভালো বন্ধু। তোদের কি কোনো প্রেমের সম্পর্ক আছে? প্রেম নামে আবার কোনো সম্পর্ক আছে নাকি? দেখ, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুই একবার ভালো করে ভেবে দেখেছিস তোর বাবা একটু মেনে নেবেন কি না? বাবা তো অনেক বিষয়ই মানে না, হয়তো আমার বিষয়টাও মানবে না। কই, বাবাও তো কত বিষয়ে কত ডিসিশন নেই, আমাদেরকে তো জিজ্ঞেস করে না। মা তুমি এখন প্লিজ যাও, প্লিজ যাও, আমার মাথা ধরেছে, প্লিজ যাও। আমি আগেই খুব ভালো করে জানতাম যে তোর সাথে কথা বলে কোনো লাভ হবে না। অপূর্ব, আসসালামু আন্টি, আপনি এখানে? এই তো ওকে খুঁজতে এসেছিলাম। তুই এত ভালো বাঁশি বাজাও, বাবার কাছে শিখেছো বুঝি? বাবা তো
অনেক ভালোবাসি বাজাতেন। আমি তো অত ভালো পারি না। আচ্ছা, তোর মাকে তো খুব ভালো গান গাইতেন, এখনো গান করে নাকি? না তো, আমি তো মাকে কোনোদিন গান গাইতে দেখিনি। আর মা যে গান গাইতে জানেন এটাই তো আমি জানতাম না। তোর বাবার সাথে তোর মায়ের তো গানের মাধ্যমেই পরিচয়। এই পৃথিবীটা বড়ই বিচিত্র বাবা। কোথা থেকে কে আসে, কোথায় চলে যায় কেউ জানে না। কার সাথে কোথায় বাধা আছে তাই বা কে জানে। আমার প্রতিনিয়ত শুধু নিজের সাথে, নিজের আপনজনদের সাথে, চারপাশে সবার সাথে শুধু যুদ্ধই করে যাচ্ছি। মনের নিজের চাওয়া পাওয়াগুলোকে জোর করে দাবিয়ে রাখতে হচ্ছে, লুকিয়ে রাখতে হচ্ছে। আর তা না হলে স্বার্থপরের মতো আচরণ করতে হচ্ছে। আমি আমি বাবা, আমি তোকে অনুরোধ করতে চাই, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি চলে যাও বাবা, চলে যাও। তোর মাকে বলো, তোর মাকে বলো পারলে আমাকে ক্ষমা করে দিতে, আমাকে যেন ক্ষমা করে দেয়। আমাদের প্রেম অল্প দিনের হলেও ক্ষয় হবার মতো না, কিন্তু স্নেহ হলো নারীর বন্ধন। আজ 20 বছরের স্নেহের বন্ধনের কাছে আমাদের প্রেম হেরে গেল। পারলে আমাকে ক্ষমা।
আরে যাই, কি অবস্থা? কোথায় আসলি? গ্রাম থেকে আসলাম।